সেই রমনা কালী মন্দিরের যে একটা ওই যে কি বলে যে কপালে সিঁদুর দেওয়া, মানে মোটা মোটা শাখা পরা একটা আছে না দজ্জাল মহিলা, সে যেমন দালাল, আপনিও বিজন কান্তি সরকার দাদা, আপনি একজন দালাল। এবং এটা আমরা বলতে বাধ্য হচ্ছি, এবং এটা আমরা বলতে বাধ্য হব। বিজনকান্তি সরকার দাদা বর্তমানে বাংলাদেশের সংখ্যালঘু এবং আদিবাসীদের প্রতিনিধি হিসেবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়ার বিশেষ সহকারী হিসেবে নিয়োগপ্রাপ্ত একজন কর্মকর্তা, এবং একই সাথে আমি যতটুকু জানি যে তিনি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের খুব সম্ভবত চেয়ারম্যান। যদিও এই বিজনকান্তি সরকার দাদাকে আমার মনে হয় যে দেশের যারা সাধারণ সংখ্যালঘু, বিশেষ করে আমাদের যারা নতুন প্রজন্ম আছে, তারা অধিকাংশই চিনে না। তারপরে এখন উনাকে সবাই চিনে, কারণ তিনি তো এখন প্রতিমন্ত্রীর সমমর্যাদার একজন মানুষ। এবং আমরা খুবই বিশ্বাস করি যে আমাদের সংখ্যালঘুদের, আমাদের আদিবাসীদের প্রতিনিধি হিসেবে তিনি অবশ্যই কিছু যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করবে। আহ এবং এটাই আমরা প্রত্যাশা করেছিলাম। কিন্তু আজকে ওনার একটা ভিডিও দেখলাম। সেই ভিডিওটা দেখার পরে মনের মধ্যে প্রশ্ন জাগলো যে আসলে এই যে মাননীয় প্রধানমন্ত্রী যে একটা উদ্যোগ নিয়েছে দেশের সংখ্যালঘুদের অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য, এটা কি আদৌ বাস্তবায়িত হবে কিনা। চলুন আগে একটু ভিডিওটা দেখা যাক। এই যে ইসকন নামে একটা সংস্থা, তাদের তো মন্দিরই থাকাই উচিত ছিল, তারা কেন বাইরে আসবে? আমরা কি মরে গেছি? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আছে অধিকারের জন্য, ছাত্ররা আছে, এখানে হিন্দু ছাত্র আছে, মেঘের মতো ছাত্র আছে, তারা তো আসছে না। লাল দিঘির ময়দানে লক্ষ লক্ষ লোকের সমাবেশ করে বাকি জনগণকে বিভ্রান্ত করার কি দরকার? এটা আমাদের উপর চাপ আসছে। যারা কি করে, এদের পিছনে কারা আছে? এদের পিছনে খুব সস্তা কথা বাংলাদেশে, এদের পিছনে কি ভারতীয় গোয়েন্দা সংস্থা আছে কিনা, এদের পিছনে কি শেখ হাসিনার প্রেতাত্মারা আবার আসতে চায় কিনা, এরা কারা করছে? ওরা বলছে না, আমরা তো এটা করতে চাই না, আমরা আমাদের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে এই জন্য চাই। আচ্ছা, এই যে আমাদের বিজন কান্তি সরকার দাদা একটা কথা বললো যে ইসকন তো হচ্ছে একটা ধর্মীয় সংগঠন, তাহলে এই ধর্মীয় সংগঠন কেন আন্দোলনে সামিল হবে? প্রথমেই বিজন কান্তি সরকার দাদার উদ্দেশ্যে আমাদের বলতে হয় যে দেখুন, ইসকন কখনোই এই আন্দোলনে সংযুক্ত ছিল না। ইসকনের কয়েকজন ধর্মীয় গুরু, যাদেরকে আমরা প্রভু বলি, তারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে বা এই আন্দোলনে মানে নিজেদের অবস্থান থেকে অংশগ্রহণ করেছে দেশের সংখ্যালঘুদের অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য। এবং একই সাথে আপনি বলতেছেন যে আপনাদের উপর নাকি প্রচুর প্রেসার আসে। কিসের প্রেসার আসে? যে এই আন্দোলনগুলোর পিছনে আওয়ামী লীগের কোনো ইন্ধন আছে কিনা, এই আন্দোলনগুলোর পিছনে ভারতের কোনো এজেন্ট কাজ করতেছে কিনা। তো আপনাদের, এবং এটা নিয়ে নাকি আপনাদের উপর প্রচুর প্রেসার আছে, এবং এগুলা নিয়ে কথা বলার জন্য নাকি আপনারাই বেঁচে আছেন। তো আমি একটা প্রশ্ন রাখতে চাই যে বিজন গান্ধী সরকার দাদা দেখুন, 5 আগস্টের পরে আমরা তো দেখেছি যে কতটা ভয়ঙ্কর ভাবে দেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে। তো সেক্ষেত্রে আমরা তো আপনাকে কোথাও কঠোর ভাবে প্রতিবাদ করতে দেখি নাই, বা আমরা আপনার কোনো কার্যক্রম সম্পর্কেও আসলে জানতাম না। সত্যিকার অর্থেই বলতেছি যে আমরা আপনার কোনো কার্যক্রম, যে বিজন গান্ধী সরকার নামে যে একজন আছে, আহ আহ, সেটা আমরা জানতাম না। সত্যি কথা, এটা সেটা আমরা জানতাম না। এটা আপনার খারাপ লাগতে পারে, কিন্তু সেটা আমরা জানতাম না। এখন আপনি বলতেছেন আপনার উপর প্রেশার আসতেছে। ভাই, আপনার উপর প্রেশার যাবে কেন? মানে আপনি তো কোনোভাবেই লিঙ্কেড না, মানে দেশের সাধারণ সংখ্যালঘু, মানে আদিবাসীদের সাথে তো আপনার কোনো মানে সংশ্লিষ্টতাই নেই। যদি থাকতো তাহলে অবশ্যই 5 আগস্টের পরে এই যে আমাদের চিন্ময় প্রভু, উনার মতো আপনিও আন্দোলনে সামিল হইতেন। আপনিও প্রতিবাদ করতেন। হ্যাঁ, আপনি আন্দোলন করছেন, আপনি প্রতিবাদ করছেন, আপনি দেশের সংখ্যালঘুদের উপর যে নির্যাতন নিপীড়নের ঘটনাগুলো ঘটছে সেগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, তারপরে আপনি আজকের এই বয়ান দিচ্ছেন, তাহলে আমরা সেটা মেনে নিতাম। কিন্তু সেরকম তো কোনো কিছু করেন নাই। আর এই যে ধর্মীয় সংগঠন, ধর্মীয় প্রতিষ্ঠান আন্দোলন করতে পারবেন না, এই যে একটা কথা নিয়ে আসলেন, ঠিক সেম কথাটা কি আপনি বাংলাদেশের অন্যান্য যে ধর্মগোষ্ঠী বা অন্যান্য ধর্মের যে মানুষরা আছে তাদের বিরুদ্ধে করতে পারবেন? দেখুন, বাংলাদেশের মূল ধর্মীয়, মানে মূল ধর্মের যে মানুষরা রয়েছে সেটা কি? ইসলাম। এখন ইসলাম ধর্ম অনেকগুলো ধর্মীয় কি বলেছে তাদের সংগঠন আছে, যারা তাদের ধর্মীয় আদর্শ ও চেতনাকে প্রতিষ্ঠিত করার জন্য নানাভাবে প্রতিনিয়ত দেশের বিভিন্ন প্রান্তে আন্দোলন করতেছে। তাহলে সেই আন্দোলনগুলো যদি আপনি, মানে সেই আন্দোলনগুলো নিয়ে আপনি প্রতিবাদ করবেন না, সেই আন্দোলনগুলো নিয়ে আপনি কোনো কথা বলবেন না, অন্যদিকে আপনার ইসকন কি করছে না করছে সেটা নিয়ে আপনার মাথায় ব্যথা। ভাই, কেন? মানে কেন? আপনার আপনার কাছে যদি কোনো প্রমাণ থাকে যে না, এই আমাদের চিন্ময় কৃষ্ণ মহাপ্রভু ভারতের ইন্ধনে এই কাজগুলো করেছে, আওয়ামী লীগের ইন্ধনে এই কাজগুলো করেছে, তাহলে ভাই প্লিজ আপনি প্রমাণ দিন।
আপনি প্রমাণ না দিয়ে মানে পুরো একটা মানে একটা জনগোষ্ঠীর প্রতিনিধি হয়ে উল্টো সেই জনগোষ্ঠীর বিরুদ্ধে আপনি কথা বলতেছেন, এবং আপনি বলতেছেন যে আন্দোলন করার জন্য, প্রতিবাদ করার জন্য। আপনার কথা থেকে এটাই স্পষ্ট যে আন্দোলন করার জন্য আপনি আছেন, কিন্তু আপনাকে আমরা দেখলাম যে এই যে নির্যাতন নিপীড়ন হচ্ছে এইগুলোর ব্যাপারে আপনি কোনো কথা বলতেছেন না। তাহলে আপনার উপর আমরা কিভাবে ভরসা রাখবো? আসলে দেখুন, বিজন কান্তি সরকার দাদা, আমরা খুবই খুশি হয়েছি যে মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে বিশেষ সহকারী হিসেবে নিয়োগ করেছেন, এবং আমরা ভেবেছিলাম, বিশেষ করে আমরা যারা তরুণ প্রজন্ম আছি, আমরা ভেবেছিলাম যে আপনি অবশ্যই কিছু যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করবেন। কিন্তু সেই যুগান্তকারী উদ্যোগের জায়গা থেকে আপনি যে নমুনাটা দিলেন, এটা আসলে আমরা মেনে নিতে পারতেছি না। এটা আমরা মেনে নিতে পারতেছি না। আপনি যদি ইসকনের সংস্পর্শতা নিয়ে আপনি প্রশ্ন তোলেন, তাহলে আপনার কাছে বিনীতভাবে অনুরোধ রাখবো যে আপনার কাছে তখন সেই ক্ষমতাটা আছে যে এই চিন্ময় কৃষ্ণ মহাপ্রভু তিনি যদি মানে কোনোভাবে ভারতের ইন্ধনে বা আওয়ামী লীগের ইন্ধনে যদি এই ধরনের আন্দোলনের নেতৃত্ব দিয়ে থাকে, তাহলে সেরকম কোনো প্রমাণ থাকলে আপনি সেটা সবার সামনে প্রেজেন্ট করুন। অন্যথায় আপনি যদি ইসকন বা এই চিন্ময় প্রভু এরা আন্দোলন করতে পারবো না এই কথাটা যদি বলেন, তাহলে আপনি একই সাথে বলেন দেশের অন্যান্য ধর্মের যারা রয়েছে, তাদের যে ধর্মীয় সংগঠনগুলো রয়েছে, তারাও কোনো প্রকার আন্দোলন করতে পারবে না। আপনি যদি সেটা করতে পারেন, তাহলে বলবো যে ওকে, হ্যাঁ, আপনি আমাদের বিজন কান্তি সরকার দাদা। না হলে স্পষ্ট আমি বলে দিচ্ছি যে সেই রমনা কালী মন্দিরের যে একটা ওই যে কি বলে যে কপালে সিঁদুর দেওয়া, মানে মোটা মোটা শাখা পরা একটা আছে না দজ্জাল মহিলা, সে যেমন দালাল, আপনিও বিজন কান্তি সরকার দাদা, আপনি একজন দালাল। এবং এটা আমরা বলতে বাধ্য হচ্ছি, এবং এটা আমরা বলতে বাধ্য হব। আশা করছি দেশের সংখ্যালঘুদের কথা চিন্তা করে, দেশের সংখ্যালঘুদের বিশ্বাস বা আস্থা বা আদর্শের একটা মানুষ হওয়ার জন্য আপনি কোনো ভুল সিদ্ধান্ত ভবিষ্যতে আর গ্রহণ করবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে নমস্কার।